নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালটা আমার জন্য খুবই ভালো। তার কারণ আজকে সকালবেলা উঠেই দেখি আমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে যেন এইভাবে আপনাদের ভালোবাসা পাই। তো এখানে একটা কথা বলার, যে আমি না, যে আমার সাবস্ক্রাইবার, যে প্রথম আমার সাবস্ক্রাইবার, তার নামটা আমি জানতে পারিনি। তো যাই হোক, আমি তাকে অনুরোধ করব তার নামটা যেন সে আমাকে কমেন্টে জানায়। তো চলুন আজকে আমার পরিবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই বলি, যিনি ক্যামেরা ধরে আছেন তিনি আমার হাজব্যান্ড, আর আমরা পরিবারে 5 জন সদস্য। তো আমি তাদেরই ডাকছিলাম। তো তারা বলছিল কী হয়েছে। তো আমি বলছিলাম একটু আসো, দরকার আছে। তো প্রথমে ইনি হচ্ছে আমার শাশুড়ি মা, ঠিক আছে, আর ইনি হচ্ছে আমার মা। তো এনারা দুজনেই আমার সম্বল, মানে এনাদের ছাড়া আমি আমার লাইফ সত্যি কথা ভাবতেই পারি না। তো এনারা দুজন এখন আমার সংসারটা এনারাই আর কি চালাচ্ছে, মানে বলতে গেলে এনাদের সংসারে এখন আমি আছি, ঠিক আছে। তো এনারা ছাড়া আমার আরও একটি মা আছে, সে হচ্ছে এই যে, এটা আমার মা, আমাদের সবার চোখের মণি। ওর নাম হচ্ছে দেবায়নী, আমরা ভালোবেসে ওকে দেবী বলে ডাকি। তো যাই হোক, আমাদের সংসারে আরও একটি নতুন সদস্য আসতে চলেছে খুব শিগগিরই। তার জন্য সবাই অনেক খুশি, আর সেই জন্যে আমি কোনো কাজ করতে পারছি না। ওর জন্য আমার 2 মাই আমার সংসারটাকে দেখছে। এছাড়াও ধরুন আমাদের সংসারে আরও 5 জন সদস্য আছে। তো চলুন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমার পরিবারের আরও হচ্ছে 5 জন সদস্য, যাদের নামও আছে জানেন তো। আমার ওই যে মেয়ে দেবী, ওদের নাম দিয়েছে হিরে, রূপো, সোনা, তামা, পেতল, এই হচ্ছে এদের নাম। কারণ এদের গায়ের রঙের সাথে মিলিয়ে আমার মেয়ে ওদের নাম রেখেছে। এবার ব্যাপারটা হচ্ছে, অ্যাকোয়ারিয়ামের জলটা ভীষণ নোংরা হয়েছে। কদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু একা তো করা যায় না। তো যাই হোক, আমি টেনে নিতেও পারি না। তো ভাবলাম যে আজকে পরিষ্কার করাই যাক। ওরা খুব কষ্ট পাচ্ছে, মানে এত নোংরা জলে থাকার অভ্যেস নেই তো। তো আজকে ভাবলাম পরিষ্কারটা করেই। তো যাই হোক, ওদের ধরতে পারছিলাম না, খুব কষ্টে ওদের ধরে আমি একটা ছোট্ট মগে রেখেছি। তো এবার আমি ওই যে নোংরা জলটা, ওটা আমি অ্যাকোয়ারিয়াম থেকে তুলে নিচ্ছি, যাতে এখানে পরিষ্কার জল দিতে পারি। আর সত্যি কথা বলতে অ্যাকোয়ারিয়ামটা আমরা বাইরে নিয়ে গিয়েই ধুই, কিন্তু যেহেতু ওর আজকে ছুটি নেই, ওকে কাজে যেতে হবে, তো ও বেশি সময় নষ্ট করতে চাইছিল না। বলছিল এখন আপাতত জলটা পরিষ্কার করে দিই, যেদিন ছুটি থাকবে সেদিন পুরো অ্যাকোয়ারিয়াম কলপারে নিয়ে গিয়ে ভালো করে যেভাবে আমরা ধুই সেভাবেই আমরা ধোবো। দেখতেই পাচ্ছেন কত নোংরা জল। তো আমি পুরোটা পরিষ্কার করে মোটামুটি ঘরে কোনো রকম জল দিয়ে পাথরগুলো ধুয়ে আবার জলটা ফেলে আবার পরিষ্কার জল দিয়ে অ্যাকোয়ারিয়ামটাকে ভর্তি করে দিচ্ছি। দেখুন ওরা কত সুন্দর খেলছে। আসলে পরিষ্কার থাকতে কার না ভালো লাগে বলুন? আমাদের যেমন পরিষ্কার থাকা উচিত, আমাদেরও উচিত যে আশেপাশে যত যা আছে আমাদের পরিষ্কার রাখাটাই উচিত, তাই না? তো আমি আস্তে আস্তে জলটা ভরে নিচ্ছি, ঠিক আছে। তো জলটা ভরে গেলে ওদের আস্তে আস্তে ছেড়ে দেবো। ওদের ছাড়া যেমন, মানে ছাড়াটা যতটা সহজ, তোলাটা হচ্ছে ততটাই কঠিন। অত জলে ওদের তুলতে আমি পারছিলামই না একদম। তো যাই হোক, অ্যাকোয়ারিয়ামটা ভর্তি করে আমি এবার ওদের আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। যেহেতু কাজে যাবে খুব তাড়া, তো ভাবলাম যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো আমি আস্তে আস্তে ওদের ছেড়ে দিলাম। মোটামুটি সকালের খাবারও সময় হয়ে গেছে, আর আমাদের খিদেও, সত্যি কথা বলতে আমার খুব খিদেও পেয়ে গেছে। ওর জন্য ওদের তাড়াতাড়ি দিয়ে ভাবছি ওদের তাড়াতাড়ি করে আমরা তারপরে খেতে যাব। ওর কাজে যাওয়ারও সময় হয়ে গেছে, আমাকে সব গুছিয়ে দিতে হবে। রান্নাবান্না মাই করে, মা 2 মাই সব করে। আমি টুকটাক, এবার একেবারে বসে থাকতে তো ভালো লাগে না, তো আমি টুকটাক তাদের হাতে হাতে করে দিই। তো যাই হোক, এখানে আমার কাজ মোটামুটি ঠিক। আসলে আমি না অ্যাকোয়ারিয়ামটাকে ঠেলতে যাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি যে এটা এত ভারী হয়ে যাবে। তো যাই হোক, আমি তো ঠেলতে পারলাম না, ওরা যেভাবে আছে সেভাবেই থাক। তো আমার এখানে কাজ মোটামুটি শেষ। এবার ভাবছি ওর ভাতটা রেডি করিয়ে দিই। তো যাই হোক, গিয়ে দেখি মা মোটামুটি অলরেডি রান্না হয়ে গেছে, শাক ভাজা, শুধু মাছের ঝোলটা বাকি। তো পরিষ্কার করার পরেও দেখি, যেহেতু কলপারে নিয়ে গিয়ে পরিষ্কার করিনি, ওখানেও অনেক নোংরা রয়ে গেছে, ছোটো ছোটো নোংরাগুলো রয়ে গেছে। তো যাই হোক, 5-6 দিন থাকুক, ওর যেদিন ছুটি হবে সেদিন আবার ভালো করে ওদের পরিষ্কার করে আবার ওদের ছেড়ে দেবো। তো যাই হোক, চলুন আমরা খাবারের ব্যবস্থা করি। সকাল থেকে এখন সেভাবে খাওয়া হয়নি।
ও একটা কথা তো আপনাদের বলাই হয়নি, কাল মাঝরাতে সে এক ঘটনা জানেন তো। ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি ভাঙচুরের শব্দ। তো কী হলো, আমি তো চোর চোর বলে উঠে পড়েছি যে কী হলো, হঠাৎ চোর ঢুকলো নাকি। তো উঠে দেখি সে এক কাণ্ড। আমার যে পাতলা ওয়ার্ডরোবটা ছিল, এটা একটা কাপড়ের ওয়ার্ডরোব। তো এটার মধ্যে অনেক জামা কাপড় আছে, পরা জামা কাপড়। তো হঠাৎ করে মাঝরাতে এটা ভেঙে মানে পড়ে গেছে। তা মা আবার চেয়ার দিয়ে ওটাকে ঠেকনো দিয়ে রেখেছে। তা আমি মানে গোছাতে যাচ্ছিলাম, তো মা বললো তোর গোছাতে হবে না, আমি তোকে মানে পরে ঠিকঠাক করে গুছিয়ে দেবো। দেখুন জিনিসটা সোজা কিভাবে ভেঙেছে, বুঝতেই পারিনি যে ওটা এইভাবে ভেঙে পড়ে যাবে। তো যাই হোক, জামা কাপড় তো সবই তো যাই হোক, মা বললো আমি এখন পারছি না, পরে ঠিক গুছিয়ে দেবো। তো এবার ওর কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমাকে ভাত রেডি করতে হবে। মা রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হওয়াই বাকি আছে। আর দেখুন এইখানে আমার আরেক মা শাড়ি পরে বসে আছে। তো যাই হোক, মোটামুটি হয়েই গেছে সব। ওদিকে মা মনে হয় ভাত বাড়ছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সেটা তো বলার কথাই নয়। আর কমেন্টটা করবেন, যেমন ধরুন সাবস্ক্রাইব করেছেন, আমি বুঝতেই পারিনি কে করেছেন। তো কমেন্টটা করবেন অবশ্যই, যাতে আমি বুঝতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।